ইউক্রেনের স্বাধীনতা ও অখণ্ডতায় পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফরকালে তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা পুরো ইউরোপের জন্যই গুরুত্বপূর্ণ। এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা যে কোনো অবস্থায় ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ শান্তি চাইলেও কোনো শর্তেই মস্কোর কাছে নতি স্বীকার করবে না। রাজধানী কিয়েভের ঐতিহাসিক সেন্ট সোফিয়া ক্যাথিড্রালের সামনে সামরিক কুচকাওয়াজ, সেনাদল ও বিশেষ সঙ্গীত কয়ার পরিবেশনায় উদযাপিত হল ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস। বিশেষ এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে অংশ নেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ও ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। স্বাধীনতা দিবসের মূল বার্তায় জেলেনস্কি স্পষ্ট জানান, ইউক্রেন যে কোনো মূল্যে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে রাশিয়ার কাছে আঞ্চলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো আপোস করা হবে না। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি অ্যান্ডি বার্নহ্যামের প্রথম বিদেশ সফর। সফরকালে বার্নহ্যাম ইউক্রেনকে সহায়তার জন্য গঠিত জোট কোয়ালিশন অব দ্য উইলিং এর বৈঠকে সভাপতিত্ব করেন। ইউক্রেনের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে বার্নহ্যাম বলেন, কিয়েভের প্রতিরক্ষা কেবল ইউক্রেনিয়ানদের জন্য নয়, বরং সমগ্র ইউরোপের সুরক্ষার ফ্রন্টলাইন হিসেবে কাজ করছে। একই সাথে রাশিয়ার সামরিক সাপ্লাই চেইন বন্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নিষেধাজ্ঞা আরও জোরদারের আহ্বান জানান তিনি। Work together to deliver the support you need, Mr. President, stronger than ever. অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ইউক্রেনকে ইউর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। তিনি জানান, সংঘাত পরবর্তী পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে ইইউ সর্বদা ইউক্রেনের পাশে থাকবে। We will continue to provide as much support as necessary for as long as necessary. স্বাধীনতা দিবসের জাঁকজমকপূর্ণ আয়োজনের পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আহত সেনা সদস্যদের জন্য বিশেষ সম্মাননার ব্যবস্থাও রাখা হয়। সম্মাননার এক পর্যায়ে হুইল চেয়ারে করে পদক নিতে আসা আহত পুলিশ কর্মকর্তা সেরহেই পানভিলভের বিশেষ অনুরোধে নিজের কাছে ফোন না থাকায় অন্যের মোবাইল নিয়ে সেলফি তোলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আজিম রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।